আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের দেখাবো মগজ ভুনার রেসিপি। আমাদের বাসায় মগজটা মোটামুটি সবাই পছন্দ করে, আর আপনাদের ভাইয়ের তো মগজ ভুনা হলে আর কিছুই লাগে না। প্রথমেই আমি মগজটা ভালোভাবে ধুয়ে সুন্দর মতো কষলে কষলে মেখে নেব। এরপর একটি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, পরিমাণ মতো লবণ ও গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, জিরা বাটা, আদা বাটা সব একত্রে দিয়ে এটাকে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একদম নরম হয়ে আসে। পেঁয়াজ রসুন নরম হয়ে আসলে ঠিক ওই পর্যায়ে আমি এতে পানি দিয়ে দেব, আর পরিমাণ মতো হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন দেখব নিচ থেকে লেগে লেগে এসেছে আর একদম মশলা থেকে তেলটা ভালোভাবে ছেড়ে দিয়েছে, ঠিক ওই পর্যায়ে আমি কচলে রাখা মগজটা দিয়ে নেব। মগজটা দিয়ে মশলার সাথে আবার কিছুটা সময় কষিয়ে নিতে হবে। যখন দেখব একদম কড়াই থেকে মগজটা উঠে উঠে এসেছে, তেল ছেড়ে দিয়েছে, কড়াইতে মগজটা ঘুরছে, ঠিক ওই পর্যায়ে আমি এতে পানি দিয়ে নেব। পরিমাণ মতো পানি দিয়ে এতে আমি কাঁচামরিচ দিয়ে দেব কিছু, আর ঠিক এই পর্যায়ে লবণ কম বেশি হলো কিনা সেটা চেক করা যাবে। যদি কম হয় আপনারা এর সাথে আরও কিছুটা লবণ অ্যাড করে দিতে পারেন। এই পর্যায়ে কিন্তু একটু পরপর মগজটা নেড়ে দিতে হবে, কারণ নিচ থেকে লেগে যেতে পারে। মগজ কিন্তু নিচ থেকে লাগলে একদমই ভালো লাগে না। ঠিক আবার যখন মগজটা একদম ভুনা ভুনা হয়ে আসবে, আবার কড়াই থেকে উঠে উঠে আসবে, একদম তেল ছেড়ে দেবে, ঠিক ওই পর্যায়ে আমি মগজটা নামিয়ে নেব। তখন আমাদের মগজ রান্না রেডি। এই মগজ রান্নাটা যে কত মজার হয়, আমাদের ঘরে এটা সবাই পছন্দ করে। ইভেন আমার পিচ্চি বাচ্চাটা, তার কাছেও এই মগজ ভুনাটা খুব ভালো লেগেছে। বিশ্বাস হচ্ছে আপু না? এই মজা। যে দেখুন।